আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় ছাত্ররা, আজকের সবকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটি নতুন আলোচনা করেছেন। আলোচনাটি হলো মামুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে কি না। মামুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে কি না, এই আলোচনা বুঝতে হলে আমাদের যে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং মনে রাখতে হবে, তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আজকের সবকে কি বিষয় তুলে ধরেছেন? তিনি আজকের সবকে যা তুলে ধরেছেন তা হল সিফাতে জাওয়াজের অর্থ দুটি। এক, মামুরে বিহি পালন করা। দুই, জিম্মা থেকে কাজা সাকেত হওয়া। প্রথম অর্থে সর্বসম্মতিক্রমে মামুরে বিহির জন্য জাওয়াজ সাব্যস্ত হয়, অর্থাৎ মামুরে বিহি পালন করলে এ কথা বলা সহি হবে যে মোকাল্লাফের পক্ষ থেকে পালন করার বিষয়টি পাওয়া গেছে। পক্ষান্তরে দ্বিতীয় অর্থে মামুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে কিনা এ নিয়ে ইখতিলাফ রয়েছে। বাজ মুতাকাল্লিম বলেন, মামুরে বিহি আদায় করলেই তার কাজা জিম্মা থেকে সাকেত হবে না, দেখতে হবে সমস্ত রোকন শর্ত পাওয়া গেছে কিনা। পাওয়া গেলে কাজা সাকেত হবে, নতুবা নয়। কেননা উকুফে আরাফার আগে কেউ স্ত্রী সহবাসের মাধ্যমে হজ নষ্ট করলে তাকে শেষ পর্যন্ত সেই হজ চালিয়ে যেতে হয়। পরবর্তী বছরে তা আবার কাজা করে নিতে হয়। যদি মামুরে বিহি আদায় করলেই কাজা সাকেত হতো, তাহলে পরের বছর পুনরায় কাজা করতে হতো না। ইমাম আবু বকর রাজি রহিমাহুল্লাহ বলেন, মামুরে বিহি আদায় করার পর তার মধ্যে কারাহাত থাকতে পারে। মামুরে বিহি হাসান হয় বলে তার মধ্যে কারাহাত থাকতেই পারবে না, বিষয়টি এমন নয়। মামুরে বিহি আদায় করলে আদায় হবে এবং তার মধ্যে কারাহাত থাকতে পারে, এর সপক্ষে ইমাম আবু বকর রাজি রহিমাহুল্লাহ দুটি উদাহরণ তুলে ধরেছেন, দুটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলেছেন উদাহরণ হিসেবে যে কেউ আসর নামাজ না পড়া অবস্থায় সূর্য ডোবার উপক্রম হলে ওই সময়ই আসর পড়ে নিতে হয় এবং তা মাকরু সহকারে সহি হয়। আদায় হচ্ছে কিন্তু মাকরু সহকারে, তার মানে বোঝা গেল কি, মামুরে বিহি আদায় হলেও তার মধ্যে কারাহাত বাকি থাকে। এমনইভাবে তিনি আরেকটি উদাহরণ পেশ করেছেন, পবিত্রতা অর্জন করতে না পারলে ওই অবস্থায় তাওয়াফ করতে হয় এবং তা মাকরু সহকারে সহি বলে গণ্য হয়। কেউ পবিত্রতা অর্জন করতে পারল না, তার মানে একথা বলা যাবে না তার আর তাওয়াফ করতে হবে না, তাকে তাওয়াফ করতে হবে। নাপাক অবস্থায় তাকে তাওয়াফ করতে হবে, তাওয়াফ সহি হবে, কিন্তু কারাহাতের সাথে। তার মানে বোঝা গেল মামুরে বিহি আদায় করলে আদায় হয়, তবে কারাহাত বাকি থাকে। ফুকাহে কেরামের মতে বিশুদ্ধ মত হল মামুরে বিহি আদায় করলেই তার কাজা জিম্মা থেকে সাকেত হবে এবং তার মধ্যে কারাহাত থাকবে না। এটা মনে রাখতে হবে, এটা হলো বিশুদ্ধ মত ফুকাহে কেরামের। ফুকাহে কেরামের মতে বিশুদ্ধ উক্তি হলো, বিশুদ্ধ মত হলো মামুরে বিহি আদায় করলেই তার কাজা জিম্মা থেকে সাকেত হবে এবং তার মধ্যে কারাহাত থাকবে না। এই আলোচনাটা আমরা মনে রেখে সামনে ইবারত পড়ি, ইনশাআল্লাহ সহজ হবে। প্রিয় ছাত্ররা, তাহলে ধরুন ইবারত শুরু করা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ানু সুবুতি সিফাতিল জাওয়াজিল মা'মুরি বিহি ওয়া আদামি। মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হওয়া না হওয়ার বর্ণনা। এখানে সিফাতে জাওয়াজ দ্বারা যে ইখতিলাফ হয়েছে সেটা হলো দ্বিতীয় অর্থে, অর্থাৎ মা'মুরে বিহি আদায় করলে তা আদায় হওয়া এবং তার কাজা জিম্মায় না থাকা, জিম্মা থেকে সাকিত হওয়া, যা আমি একটু আগে আপনাদেরকে শোনালাম। তাহলে অর্থ কি? অর্থ হলো মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হওয়া না হওয়ার বর্ণনা। সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ আন বায়ানি হুসনিল মা'মুরি বিহি, তারপর যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ মা'মুরে বিহির হাসান হওয়ার বর্ণনা আলোচনা করে শেষ করলেন, শারআফি বায়ানি জাওয়াজিহি, তখন তিনি তার জাওয়াজের বর্ণনা আলোচনা করা শুরু করলেন মুনাসাবাতান ওয়াত্তিরাদান, প্রাসঙ্গিক ও সামগ্রিক বিবেচনায়। মুনাসাবাতান ওয়াত্তিরাদান, প্রাসঙ্গিক ও সামগ্রিক বিবেচনায়। ফাকালা, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহাল তাসবুতু সিফাতুল জাওয়াজি লিল মা'মুরি বিহি ইদা আতাবি, মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ ইজাফাত হয়েছে, ইজাফাতে বায়ানিয়া। মা'মুরে বিহির সিফাত অর্থাৎ জাওয়াজ, জাওয়াজের সিফাতটি মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে কি? ইদা আতাবি, যখন আদিষ্ট ব্যক্তি মুকাল্লাফ তা পালন করবেন। ক্বালা বা'দুল মুতাকাল্লিমিন, কতক কালাম শাস্ত্রবিদ বলেন, লা, না, মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে না। ইয়ানি অর্থাৎ ইখতালাফু ফি আন্নাহু ইদা আদ্দাল মা'মুরা বি, তারা ইখতিলাফ করেছেন এক্ষেত্রে যে যদি মুকাল্লাফ ব্যক্তি মা'মুরে বিহি আদায় করেন মা রিআয়াতি শারাইতি ওয়াল আরকান, সমস্ত রোকন এবং শর্তের প্রতি লক্ষ্য রেখে মা'মুরে বিহি পালন করেন, আদায় করেন, তাহলে ফাহাল ইয়াজুজু লানা, তাহলে আমাদের জন্য কি এই সুযোগ রয়েছে আন নাহকুমা বি মুজাররদি ইতিয়ানিহি বিল জাওয়াজ, শুধুমাত্র পালন করার মাধ্যমেই আমাদের জাওয়াজের ফয়সালা দেওয়া। আও নাতাওয়াক্কাফু ফিহি হাত্তা ইয়াজহারা দালিলুন খারিজিয়ুন, নাকি বহির্ভূত কোনো দলিল প্রকাশিত হওয়া পর্যন্ত এক্ষেত্রে আমরা নীরবতা পালন করব। ইয়াদুল্লু আলা তাহারাতিল মাই ওয়া সাইর শারাইতি, যেই বহির্ভূত দলিল পানির পবিত্রতা ও সমস্ত শর্তের প্রতি নির্দেশনা করে। এখানে শারে রহিমাহুল্লাহ তহরাতে মায়ের কথা, পানির পবিত্রতার কথা উল্লেখ করলেন। যদি মা'মুরে বিহিকে নামাজ ধরা হয়, তাহলে নামাজ পড়তে হলে তো উজু করতে হবে, আর উজু করলে পানির পবিত্র হতে হবে। তাই তিনি এখানে তহারতে মায়ের কথা উল্লেখ করেছেন। তো মা'মুরে বিহি তো শুধু নামাজ নয়, রোজা হতে পারে, হাজ হতে পারে, আর অন্য বিধান হতে পারে। তো নামাজ ধরলে মানে যেসব বিধান পালন করার ক্ষেত্রে উজু করতে হয়, পানির পবিত্রতা শর্ত, যেমন নামাজের মধ্যে কি উজু করতে হয়, তাই না? নামাজ উজু করতে হয়, উজু করলে পানির পবিত্র হওয়া লাগে। তাই এই নামাজ, মা'মুরে বিহি নামাজ ধরে তিনি এখানে পানির পবিত্রতার কথা উল্লেখ করেছেন। ফাকালা বা'দুল মুতাকাল্লিমিন, কতক কালাম শাস্ত্রবিদ বলেন, লা নাহকুমু বিহি, আমরা তার ফয়সালা দেব না। অর্থাৎ মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হয়ে যাবে, এই ফয়সালা আমরা দেব না। এ কথা বলবো না যে মা'মুরে বিহি পালন করেছে কারণে তা আদায় হয়ে গেছে, তার কাজা জিম্মায় আর নেই, এই ফয়সালা আমরা দেব না। হাত্তা না'লামা মিন খারিজিন, যেই পর্যন্ত না বহির্ভূত কোনো
কারণে আমরা জানব যে আন্নাহু মুস্তাজমিউন লিশারাইতি ওয়াল আরকান, মা'মুরে বিহি সমস্ত শর্ত এবং রোকনসমূহ শামিল করেছে। একথা জানার আগ পর্যন্ত আমরা একথা বলবো না যে মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে, অর্থাৎ মা'মুরে বিহি যা আদায় করা হয়েছে তা আদায় হয়ে গেছে, তার কাজা আর ব্যক্তির জিম্মায় থাকবে না। তাদের মাযহাবের সপক্ষে বাজ মুতাকাল্লিম একটি মাসালা উল্লেখ করেছেন যে মা'মুরে বিহি আদায় করলেই তার জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হয় না। দেখুন, উল্লেখ করছেন শারেহ রাহিমাহুল্লাহ বলেন, আলা তারা, তাদের মাযহাব উল্লেখ করছেন শারেহ রাহিমাহুল্লাহ তাদের মাযহাবের সমর্থনে মাসালা উল্লেখ করছেন যে আলা তারা, আপনি কি লক্ষ্য করেন না যে আন্না মান আফসাদা হাজ্জাহু বিল জিমাই ক্বাবলা আল উকুফি, উকুফে আরাবার পূর্বে আমরা জানি হজের একটি ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। তো আরাফার ময়দানে অবস্থান করার পূর্বে কেউ স্ত্রী সহবাসের মাধ্যমে হজ নষ্ট করলে ফাহুয়া মা'মুরুন বিল আদাই শারআন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার সেই হজের আদা করতে হয়, সেই হজ পালন করতে হয়। আলা বিল মুদিয়্যি আলা আফআলিহি, বাকি কাজগুলো চালিয়ে যাওয়ার মাধ্যমে। ফাহুয়া মা'মুরুন বিল আদাই শারআন বিল মুদিয়্যি আলা আফআলিহি, হজের বাকি কাজগুলো চালিয়ে যাওয়ার মাধ্যমে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নষ্ট হওয়া হজ আদায় করে যেতে হয়। নষ্ট হওয়া হজ আদায় করার কথা বলা হয়েছে বাকি কাজগুলো চালিয়ে যাওয়ার মাধ্যমে। মা আন্নাহু লা ইয়াজুজুল মুআদ্দা ইদা আদ্দাহু, অথচ সে যা আদায় করে ওই আদায় করা মা'মুরে বিহি কি হয় না, জায়েজ হয় না। মা আন্নাহু লা ইয়াজুজুল মুআদ্দা, অথচ আদায় করা আমল জায়েজ হয় না ইদা আদ্দাহু, যখন তা আদায় করে। ফায়াকদি মিন কাবিরিন, তাই তো সে পরের বছর কাজা আদায় করে, তাই তো সে পরের বছর কি করে, কাজা আদায় করে, তাকে আদায় করতে হয়। তার মানে বোঝা গেল কি, বোঝা গেল মা'মুরে বিহি আদায় করলেই যে সেটা আদায় হয়ে যাবে আর তার জিম্মায় কাজা থাকবে না, এমন নয়, যেমনটি আমরা এই মাসআলা থেকে জানতে পারলাম। এই গেল বাস মুতাকাল্লিমিনের মাযহাব এবং তাদের সপক্ষে দলিল, যা দলিল হিসেবে মাসআলা তারা পেশ করলেন। এবার আসি ফুকাহায়ে কিরাম কি বলেন। ওয়াসসহিহু ইনদাল ফুকাহাই, ফুকাহায়ে কিরামের মতে বিশুদ্ধ মত হলো আন্নাহু তাসবুতু বিহি সিফাতুল জাওয়াজি লিল মা'মুরি বিহি, মা'মুরে বিহির জন্য সিফাতুল জাওয়াজ সাব্যস্ত হবে। শুধু তাই নয়, ওয়ান্তিফাউল কারাহাতি, মাকরু না হওয়ার বিষয়টিও সাব্যস্ত হবে। অর্থাৎ আল মাযহাবুস সহিহ ইনদানা, আমাদের মতে বিশুদ্ধ মাযহাব হলো আন্নাহু তাসবুতু বি মুজাররাদি ইজাদিল ফিআলি সিফাতুল জাওয়াজি লিল মা'মুরি বিহি, শুধু কর্ম সম্পাদনের মাধ্যমেই মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে। ওয়াহুয়া হুসুলুল ইমতিসালি আলা মা কুল্লিফা বিহি, আর সিফাতে জাওয়াজ তাকে বলা হচ্ছে ওয়াহুয়া, আর তা হলো হুসুলুল ইমতিসালি আলা মা কুল্লিফা বিহি, নিজের জিম্মায় থাকা আমল যথাযথভাবে পালন করা। প্রিয় ছাত্ররা, আমরা এখানে একটু খেয়াল করি, সিফাতে জাওয়াজের দুটি অর্থ বলা হয়েছিল। একটি হলো মা'মুরে বিহি যথাযথভাবে পালন করা। আমি শুরুতেই বলেছি এই অর্থে কোনো ইখতিলাফ নেই, সবার মতেই মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হয়। তাহলে এখানে কেন এটি উল্লেখ করা হলো? এটি কি হয়ে গেছে, তাসামু হয়ে গেছে, এটি না, বরং এই যে ইখতিলাফ যেটা আমরা পড়লাম এটা দ্বিতীয় অর্থে, অর্থাৎ মা'মুরে বিহির জন্য সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে কিনা। সিফাতে জাওয়াজ কোন অর্থে? সিফাতে জাওয়াজ এই অর্থে যে মা'মুরে বিহি আদায় করলে তা আদায় হবে,
এবং তার কাজা জিম্মায় থাকবে না, জিম্মা থেকে সাকেত হয়ে যাবে, এই অর্থে হলো ইখতিলাফ, এই অর্থে নয়। ওয়াহুয়া হুসুল ইমতিসালি আলা মা কুল্লিফা বি, আর তা হলো জিম্মায় থাকা বিধান যথাযথভাবে পালন করা। তো এটি তাসামু হয়েছে আর কি, এটার ভিত্তিতে ইখতিলাফ নয়, এটা হলো প্রথম অর্থ। তো আমরা এখানে কি বললাম, ফুকাহে কেরামের মতে বিশুদ্ধ মত কি? বিশুদ্ধ মত হলো মা'মুরে বিহি আদায় করলে তার জন্য সিফাতে যাওয়া সাব্যস্ত হবে। শুধু তাই নয়, ইনতিফায়ে কারাহাত অর্থাৎ মা'মুরে বিহির মাকরু না হওয়ার বিষয়টিও কি হবে? সাব্যস্ত হবে। তো ফুকাহে কেরাম যে বললেন সিফাতে যাওয়া সাব্যস্ত হবে, কেন? কারণ হলো ওয়াইল্লা ইয়ালজামু তাকলিফু মা লা ইউতাকু, যদি সিফাতে যাওয়া সাব্যস্ত না হয় তাহলে সাধ্যাতীত বিষয়ের বিধান চাপিয়ে দেওয়া অনিবার্য হয়ে পড়ে। যদি বলি সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে না, তাহলে সাধ্যাতীত বিষয়ে বান্দার উপর চাপিয়ে দেওয়া অনিবার্য হয়ে পড়ে, অথচ এটি নাজায়েজ। তো অনিবার্য যেন না হয় তাই বলতে হবে সিফাতে জাওয়াজ সাব্যস্ত হবে। ওয়াইল্লা ইয়ালজামু তাকলিফু মা লা ইউতাকু, নতুবা সাধ্যাতীত বিষয় বান্দার উপর চাপিয়ে দেওয়া অনিবার্য হয়ে পড়ে। ثم إذا ظهر الفساد بدليل مستقل بعده يعيده, মা'মুরে বিহি আদায়ের পর যদি স্বতন্ত্র দলিলের মাধ্যমে ওই আমল নষ্ট হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়, ইউঈদুহু, তাহলে সেটি সে পুনরায় আদায় করবে। ওয়া আম্মাল হাজ্জু, আর হজ বলে বাজ মুতাকাল্লিম তাদের সপক্ষে দলিল হিসেবে যে মাসআলা উল্লেখ করেছেন সেটির জবাব দিচ্ছেন ফুকাহায়ে কেরামের পক্ষ থেকে। ওয়া আম্মাল হাজ্জু, আর হজের যে বিষয়টি, ফাকাদ আদ্দাহু বিহাদাল ইহরামি ওয়া ফারাগা আনহু, সে তো তা আদায় করেছে এই ইহরামের মাধ্যমে এবং তা থেকে ফারেগও হয়েছে। ওয়াল আমরু বিহাজ্জিন সহিহিন ফিল আমিল ক্বাবিলি বিআমরিন মুবতাদাইন, আর পরের বছর একটি সহিহ হজের নির্দেশ এসেছে, সহিহ হজের নির্দেশ করা হয়েছে, এটি বিআমরিন মুবতাদাইন, নতুন আমরের মাধ্যমে যেহেতু, তার মানে পরবর্তী বছর যে হজ সে পালন করবে তা কাজা হিসেবে নয়, বরং পুনরায় নতুন করে আদায় করবে। জবাব দেওয়া হলো। আর আবু বকর রাজি রাহিমাহুল্লাহ কি বলেছেন? ওয়াইন্দ আবি বাকরিন আর রাজি রাহিমাহুল্লাহ, আবু বকর রাজি রাহিমাহুল্লাহর মতে লা ইয়াসবুতু বিমুতলাকিল আমরি ইনতিফাউল কারাহা, সাধারণ আমরের মাধ্যমে মা'মুরে বিহির মাকরু না হওয়ার বিষয়টি সাব্যস্ত হবে না। তারপরে আবু বকর রাজি রাহিমাহুল্লাহ তিনি একথা বলতে চান যে কথা একটু কথার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের সাথে মিল রয়েছে, যে আবু বকর রাজি রাহিমাহুল্লাহ বলতেছেন যে মা'মুরে বিহি আদায় করলে আদায় সহি হবে, এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের সাথে মিলে গেল। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেছেন মা'মুরে বিহির মধ্যে কারাহাত থাকবে না, আর আবু বকর রাজি রাহিমাহুল্লাহ বলেন না, কারাহাত থাকতে পারে। তো পরের অংশের মধ্যে ইখতিলাফ ফুকাহায়ে কেরামের সাথে। ওয়াইন্দা আবি বাকরির রাজি, বাকরিনীর রাজি পড়া যায়, আবি বাকরির রাজি তাকফিফ করেও পড়া যায়। আর ইমাম আবু বকর রাজি রাহিমাহুল্লাহর মতে লা ইয়াসবুতু বিমুতলাকিল আমরি ইনতিফাউল কারাহা, সাধারণ আমরের মাধ্যমে মা'মুরে বিহির মাকরু না হওয়ার বিষয়টি সাব্যস্ত হবে না, তার মানে মাকরু হতে পারে, মা'মুরে বিহি আদায় হলেও মাকরু হতে পারে। লিয়ান্না আসরা ইয়াউমিহি মা'মুরুন বিল আদাই, কেননা আসরের নামাজ না পড়া অবস্থায় সূর্য ডুবো হলে ওই দিনের আসরের নামাজ আদায় করার কথা বলা হয়েছে। মা আন্নাহু মাকরুহুন শারআন, অথচ শরীয়তের দৃষ্টিতে, শরীয়ী দৃষ্টিকোণ থেকে তা মাকরু, আদায় করলে আদায় হবে, কারাহাতের সাথে হবে। তার মানে বোঝা গেল মা'মুরে বিহি আদায় করলে আদায় হয়, তার মধ্যে কারাহাত বাকি থাকে। এক নম্বর উদাহরণ হিসেবে তিনি পেশ করলেন একটি মাসলা, কারাহাত বাকি থাকে, এরকম আরেকটি উদাহরণ হিসেবে তিনি পেশ করবেন, যা আমি শুরুতেই আপনাদেরকে বলেছি। ওয়াত তাওয়াফু মুহদিসান মা'মুরুন বিহি,
পবিত্রতা অর্জন করতে না পারলে নাপাক অবস্থায় তওয়াফ করার কথা বলা হয়েছে। মা আন্নাহু মাকরুহুন শারআন, অথচ শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা মাকরু। তার মানে বোঝা গেল মামুরি বিহি আদায় হয়, তার মধ্যে কারাহাত বাকি থাকতে পারে। কুলনা, আমরা বলি, আল্লাহু আকবার, কুলনা আমরা বলি, যালিকাল কারাহাতু লাইসা ফি নাফসিল মা'মুরি বিহি, এই কারাহাত স্বয়ং মা'মুরে বিহির মধ্যে নয়, বাল্লি মানান খারিজিন, বরং বহির্ভূত কারণে। আর তা হলো বহির্ভূত কারণ কি বলা হচ্ছে, ওয়াহুয়া তাসবিহু বি আবাদাতি শামসি, আর তা হলো সূর্য পূজারীদের সাথে সাদৃশ্য হওয়া, ওয়াকানুত তাইফি মুহদিসান, এবং তওয়াফকারীর নাপাক হওয়া, ওয়ামিসলু হাদা গায়রু মুদিররিন, আর এরূপ বিষয় ব্যাঘাত সৃষ্টি করবে না, কোনো ক্ষতি করবে না। এরপর দেখুন, ওয়াইদা আদিমাত সিফাতুল উজুবি লিল মা'মুর বিহি, এখান থেকে মুসান্নিফ রাহমাহুল্লাহ যা বলেছেন তা হলো, কোনো মা'মুর বিহি শুরুতে ওয়াজিব থাকার পর কোনো কারণে পরবর্তীতে তার উজুব রহিত হলে তার মধ্যে উজুবের অধীনে থাকা জাওয়াজ বাকি থাকবে কি না, অর্থাৎ এ কথা বলা যাবে কি না মা'মুর বিহি পূর্বে ওয়াজিব ছিল, এখন ওয়াজিব নয় বরং জায়েজ, এ কথা বলা যাবে কি না। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন জাওয়াজ বাকি থাকবে। মা'মুরে বিহি যা ওয়াজিব ছিল এখন তা জায়েজ হিসেবে থাকবে, কেননা আশুরার রোজা পূর্বে ফরজ ছিল, পরে রমজানের ফরজ রোজার মাধ্যমে আশুরার ফরজিয়াত বাতিল হয়ে এখন মুস্তাহাব হিসেবে বহাল রয়েছে। আর আমরা বলি জাওয়াজ বাকি থাকবে না, কেননা বনী ইসরাইলের যুগে পাপ সংঘটিত হওয়া অঙ্গ কেটে ফেলা ফরজ ছিল, এখন তার ফরজিয়াত ও জাওয়াজ উভয়টি বাতিল হয়েছে। আর সৌমে আশুরার জাওয়াজ ভিন্ন নস দ্বারা সাব্যস্ত, আদা ওয়াজিবকারী নসের মাধ্যমে সাব্যস্ত নয়। এ কথাটি মুসান্নিফ রাহিমাহুল্লাহ সামনে বলতে যাচ্ছেন। ওয়াইদা আদিমাত সিফাতুল উজুবি লিল মা'মুরি বিহি, আর যখন মা'মুরে বিহির জন্য উজুবের সিফাত, উজুবের গুণ অনুপস্থিত থাকবে, মা'মুরে বিহির জন্য যখন উজুবের গুণ না থাকবে, লা তাবাকা সিফাতুল জাওয়াজি ইনদানা, আমাদের মতে জাওয়াজের সিফাত কি বহাল থাকবে না, বাকি থাকবে না। খিলাফান লি শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বিপরীত, তার মতের বিপরীত। হাদা বাহসুন আখারু, এটি আরেকটি আলোচনা, মুতাআল্লিকুন বিমা মাররা, যা সম্পৃক্ত আগের কথাটির সাথে। সেই কথাটি কি ছিল? মিন আন্না মুজাবাল আমরি হুয়াল উজুব, আমরের হুকুম হলো উজুব, আমরের হুকুম হলো উজুব, এই কথাটির সাথে এখন আমরা যে আলোচনা পড়ছি এই আলোচনাটি সম্পৃক্ত। ইয়ানি অর্থাৎ আন্নাহু ইদা নুসিখাল উজুবু আসাবিতু বিল আমরি, আমর দ্বারা সাব্যস্ত উজুব যখন, আমর দ্বারা সাব্যস্ত মা'মুরে বিহির উজুব যখন রহিত হবে, ফাহাল তাবাক্কা, তখন কি বাকি থাকবে সিফাতুল জাওয়াজ, ফাহাল তাবাক্কা সিফাতুল জাওয়াজ, তখন কি সিফাতের জাওয়াজ বাকি থাকবে, আল্লাযী ফি দিমনিহি আমলা, যা সিফাতে উজুবের অধীনে থাকে, আমলা, নাকি বাকি থাকবে না। অর্থাৎ মা'মুরে বিহির উজুব যখন, উজুবের গুণ যখন না থাকবে, তখন উজুবের অধীনে থাকা যে জাওয়াজের গুণ, এই জাওয়াজের গুণ কি বাকি থাকবে? ফাকালা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন তাবাকা সিফাতুল জাওয়াজ, সিফাতের জাওয়াজ বাকি থাকবে। ইস্তিদলালান বিসাওমি আশুরা, আশুরার রোজার উপর কিয়াস করে, আশুরার রোজার উপর কি করে কিয়াস করে, কিয়াস করে বলতে মানে ইস্তিদলালান বিসাওমি আশুরা, অর্থাৎ তিনি কথা বলেছেন আশুরার রোজার মাধ্যমে দলিল পেশ করে, হ্যাঁ, আশুরার রোজাকে তিনি দলিল হিসেবে পেশ করেছেন।
ফাইন্নাহু কদ কানা ফারদান সুম্মা নুসিখাত ফারদিয়াতুহু ওয়া বাকিয়া ইস্তিহবাবুহু আল আন, কেননা তা ফরজ ছিল, তারপর তার ফরজিয়ত রহিত হয়ে গেছে, এখন তার মুস্তাহাব হওয়ার বিষয়টি বহাল আছে। ওয়াইন্দানা লা তাবাকা সিফাতুল জাওয়াজ আসাবিতি ফি দিমনিল উজুব, আর আমাদের মতে উজুবের অধীনে সাব্যস্ত হওয়া সিফাতে জাওয়াজ বাকি থাকবে না। মামুরে বিহির উজুবের গুণ যখন কোনো কারণে বাতিল করা হবে, তখন ওই মামুরে বিহির মধ্যে জাওয়াজও বাকি থাকবে না। কামা আন্না কতাল আদাইল খাতিআতি কানা ওয়াজিবান আলা বানি ইসরাঈল, যেমন পাপ সংগঠিত হওয়া অঙ্গ কেটে ফেলা বনি ইসরায়েলের ওপর ওয়াজিব ছিল। ওয়াকদ নুসিখা মিন্না ফারদিয়াতুহু ওয়া জাওয়াজুহু, তারপর এখন তার আমাদের থেকে তার ফরজিয়াত এবং তার জাওয়াজ উভয়টি কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ওয়াহাকাদাল কিয়াসু, এভাবে অন্যান্য বিধানের ক্ষেত্রেও এমনটি হবে। ওয়াহাকাদাল কিয়াস, অন্যান্য বিধানের ক্ষেত্রেও কি এমনটি হবে। অর্থাৎ যে কোনো বিধানের ক্ষেত্রে যখন কোনো মামুরে বিহির উজুব বাতিল করা হবে, তখন তার মধ্যে জাওয়াজও থাকবে না। ওয়া আম্মা সওমু আশুরা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ দলিল হিসেবে আশুরার রোজার মাসলাটি এনেছিলেন। এই দলিলটির জবাবে আমরা বলছি যে ওয়া আম্মা সওমু আশুরা, আর আশুরার রোজা যে রয়েছে, ফাইন্নামা ইয়াসবুতু জাওয়াজুহুল আন মিনাসিন আখার, এখন তার জায়েজ হওয়ার বিষয়টি সাব্যস্ত মিনাসিন আখারা, ভিন্ন নসের মাধ্যমে, আরেকটি নসের মাধ্যমে। লা বিদালিকান নাসিল মুজিবিল আদা, আদাকে ওয়াজিব করেছে, আদাকে ওয়াজিবকারী নসের মাধ্যমে নয়, ওই নসের মাধ্যমে নয় যা আদাকে ওয়াজিবকারী। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন ওয়াফাইদাতুল খিলাফি বাইনানা ওয়া বাইনাহু ইয়াজহারু ফি কওলিহি আলাইহিস সালাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আমাদের মাঝে যে ইখতিলাফ, এই ইখতিলাফের ফলাফল প্রকাশ পায় নবী আলাইহিস সালামের এই কথার মধ্যে। তাহলে এখানে মূল বিষয়টা কি, যে মামুরে বিহির উজুব যখন রহিত হবে, তখন সেই মামুরে বিহির জাওয়াজের গুণটি বাকি থাকবে কি না। ইমাম শাফির মতে বাকি থাকবে, আর আমাদের মতে বাকি থাকবে না। এই ইখতিলাফের ফলাফল প্রকাশ পায় নবী আলাইহিস সালামের এই কথার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হালাফা আলা ইয়ামিনিন, যে ব্যক্তি কসম খেলো, কোনো বিষয়ের উপর হলফ করলো, কসম খেলো, ফারআ গায়রাহা খায়রাম মিনহা, তারপর তার বিপরীত বিষয়টিকে ভালো মনে করলো, ফালইউকাফির ইয়ামিনাহু, তাহলে সে যেন তার কসমের কাফফারা প্রদান করে, সুম্মাল ইয়াতি বিল্লাযী হুয়া খায়র, তারপর উত্তম বিষয়টি সে করে, যা তার কাছে পরবর্তীতে ভালো মনে হয়েছে সেটি যেন সে কাফারা দেওয়ার পর কি করে, পালন করে। এই যে এখানে হাদিসটি কি বুঝায়, ফাইন্নাহু ইয়াদুল্লু আলা উজুবি তাকদীমিল কাফারাতি আলাল হিনসি, এই হাদিসটি বোঝাচ্ছে কসম ভঙ্গ করার পূর্বে কাফারা প্রদান করা ওয়াজিব। ওয়াকাদ নুসিখা উজুবু তাকদীমিহা বিল ইজমাই, আর কসম ভাঙ্গার আগেই কাফারা দেওয়ার বিষয়টি, যা এই হাদিস যা বোঝাচ্ছে যে কসম ভঙ্গ হওয়ার আগেই কাফারা দেওয়া ওয়াজিব। তো ইজমার মাধ্যমে সকল ইমামের ঐকমত্যে কসম ভঙ্গ হওয়ার আগে কাফারা প্রদান করার উজুব রহিত হয়ে গেছে। ওয়ালাকিন বাকিয়া জাওয়াজুহু ইনদাহু ওয়ালাম ইয়াবকা ইনদানা আসলান, কিন্তু তার মতে, ইমাম শাফি সাহেবের মতে, কিন্তু তার মতে তার জাওয়াজ, অর্থাৎ কসম ভঙ্গ হওয়ার আগে কাফারা দিলে জায়েজ হবে কিনা, ওয়াজিব তো রহিত হয়ে গেছে সবার মতে, ইমাম শাফি সাহেবের মতেও, কিন্তু কসম ভঙ্গ হওয়ার আগে কাফারা দেওয়া জায়েজ কি না, জাওয়াজটা বাকি আছে কিনা। তো বলা হচ্ছে ইমাম শাফি সাহেবের মতে
কসম ভঙ্গ হওয়ার আগে কাফারা প্রদান করার জাওয়াজ বাকি আছে, ওয়ালাম ইয়াবকা ইনদানা আসলান, আর আমাদের মতে মোটেই বাকি নেই। আর আমাদের মতে কোনোভাবেই কি করা যাবে না, কসম ভঙ্গ হওয়ার আগে কাফারা প্রদান করা যাবে না, জায়েজ নেই। যদি কসম ভঙ্গ হওয়ার আগে কাফারা প্রদান করা হয় তাহলে সেই কাফারা সহি হবে না, কাফারা কসম ভঙ্গ হওয়ার পরেই আদায় করতে হবে। ঠিক আছে, আজকের জন্য এখানে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।